হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার সর্ষে ইলিশ। কিভাবে রান্না করি সেটা দেখতেই থাকো। আমি সর্ষেটা মিক্সারে মিক্সড করে নিয়ে এই তো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। শুকনা সর্ষেটা আমি মিক্সারে মিক্সড করে নিয়েছি। আর এদিকে 4টা পেঁয়াজ আর ছোটো একটা রসুন দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এদিকে ইলিশ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ রান্না করব মজাদার সর্ষে ইলিশ। আমি কিভাবে আজ মজাদার সর্ষে ইলিশ রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। চুলায় প্যানটা বসিয়ে তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা জিরা। একটু হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা আদা রসুন আর সাথে কাঁচামরিচ। এখন আদা রসুন কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এটাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো এই পেস্টটাকে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু সময় আমি ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিব। আমি বাকি মশলাগুলো কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমার চ্যানেলে আরও সর্ষে ইলিশের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আজ আমি কিভাবে সর্ষে ইলিশ দিয়ে রান্না করতেছি সেটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দিয়ে নিলাম হলুদ গুঁড়া, দিয়ে নিব স্বাদ মতো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকম দিয়ে নিতে পারো। আমি আদা পেঁয়াজ রসুনের সাথে মিক্সার করে কাঁচামরিচ নিয়েছি, তাই তো একটু মরিচের গুঁড়া কম দিয়ে দিলাম। এখন এগুলো পেঁয়াজ রসুনের পেস্টের সাথে ভালো করে নেড়ে চেড়ে আবার কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা হচ্ছে এর স্বাদটাকে ব্যালেন্স করবে এবং স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে সর্ষে ইলিশের স্বাদটা কিন্তু ততটাই ভালো লাগবে। এই তো দিয়ে দিলাম গোটা ইলিশ। আমি ইলিশটাকে কিন্তু ঢিপ করে এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এটাকে এই মশলার সাথে 2 থেকে 5 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে এভাবে কয়েক মিনিট আবার কষিয়ে নিচ্ছি। এই গোটা সর্ষে ইলিশ কিন্তু খেতে দারুণ লাগে। আর এভাবে কিন্তু অবশ্যই কেটে নিতে হবে, তা না হলে কিন্তু মশলা ভিতরে ঢুকবে না। আমি তার জন্য একটু ঢিপ করে এভাবে ইলিশগুলো কেটে নিয়েছি। আমার কিন্তু মশলার সাথে ইলিশটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি একটু জলের পরিমাণ বেশি দেব, কারণ ইলিশটা গোটা, এটা যাতে ভালো করে ভিতর থেকে সিদ্ধ হয়ে সেই পরিমাপে জলটা দিতে হবে। এবং যতটা জল দেব ততটা কিন্তু 3 ভাগের 2 ভাগ আবার শুকিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঝোল। এখন ঝোল দিয়ে ইলিশ মাছটাকে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। আলতোভাবে মাছটা নাড়তে হবে
যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এভাবেই মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে দুই পাশ থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যারা আমার মতো ইলিশ পছন্দ করো এবং সর্ষে ইলিশ খেতে ভালো লাগে, তারা আমার মতো একবার হলে গোটা ইলিশটা সর্ষে করে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। আর রেসিপিটা দেখতেও একটা ইউনিক। এভাবেই বেশ কিছুটা সময় আমি মাছটাকে সিদ্ধ করে নিচ্ছি যাতে ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। আর মাছটা যখন পুরোপুরি 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সরিষা দিয়ে এখন আলতোভাবে আবার নেড়েচেড়ে মিক্সড করে নেব। আর সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু সর্ষার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং খেতেও তিতো ভাব লাগবে। তাই তো আমি 2 মিনিটের মতোই এটাকে আবার একটু রান্না করে নিয়েছি। আমি উল্টিয়ে পাল্টে দিচ্ছি, একটু লবণের পরিমাণ কম হয়েছিল, তাই তো আবার লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে চুলা থেকে নামিয়ে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের আরও অন্তরের অন্তর থেকে অসংখ্যবার ধন্যবাদ। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু কমে এসেছে, তাই তো আমি এখন এগুলোকে নামিয়ে নেব। এই তো একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাপটা একটু কম হয়েছিল। আর সর্ষে ইলিশ রান্নাটা আমার কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আছো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। আমার সর্ষে ইলিশ কিন্তু পুরোপুরি রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে এমন একটা মজাদার রেসিপি হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই তো আমি আগে মাছগুলো নামিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। আমি মাছগুলো এক সাইড করে নামিয়ে নিলাম। এখন এর উপর দিয়ে আমি সর্ষের পিউরিটা ঢেলে দিচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম মজাদার সর্ষে ইলিশ মাছটা না ভেজে এভাবে রান্না করলে কিন্তু সর্ষে ইলিশ খেতে দারুণ লাগে। তবে ভেজে রান্না করলে ওর স্বাদ আলাদা, কাঁচা রান্না করলে সেটার স্বাদ আলাদা। তবে কাঁচা রান্না করলে সর্ষে ইলিশটা খেতে দারুণ লাগে বেশি। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তো একবার হলো ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। সবাই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবে। আর যারা এত সময় ভরে আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন রেসিপি নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি।